ভালোভাবে আমার সব কিছু মিশানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। খিচুড়িটা দেখুন পুরো পারফেক্ট হয়েছে। আর সাথে যদি থাকে এরকম পাঁপড় তো জমে যাবে। বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো হাতে মাখা খিচুড়ি। ঘরে থাকা মুসুর ডাল দিয়ে কিন্তু এই খিচুড়িটা তৈরি করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। হাতে মাখা খিচুড়ি যে কোনো সবজি ঘরে থাকা সেটা দিয়ে কিন্তু তৈরি করব। তো প্রথমত আমি এই একটা গামলা নিয়ে নেব, এক বাটি ডাল আর এক বাটি চাল দিয়ে কিন্তু এই ঘরে আমি খিচুড়িটা তৈরি করব। আর বন্ধুরা, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, আর এই সময় খিচুড়ি খাওয়ার মনও চাচ্ছে। তো কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করব আপনারা দেখুন, ভালো লাগবে। চাল আর ডালটাকে আমি প্রথমত ধুয়ে নেব জল দিয়ে। কষলে কষলে 3-4 বার করে ধুয়ে নেব। এই দেখুন একটা পাত্র নিয়েছি, এই পাত্রতে কিন্তু আমি জলটা ফেলে দিচ্ছি। চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে করে আমি চাল ডালটাকে নিয়ে নেব। এবারে আমি কয়েকটা সবজি নিয়েছি। দেখুন এদিকে আলু, কুমড়ো, পেঁপে, টমেটো, পেঁয়াজ এগুলো নিয়েছি। আর সাথে নিয়েছি এই যে সয়াবিন। এগুলো দিয়ে আমি ভালো করে মিশাবো। তার আগে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো, আলু, পেঁপে, টমেটো, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি সয়াবিন। আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতন দেব লবণ। অল্প একটু দিয়ে দেব সর্ষের তেল, আর পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ। এখন আমি দিচ্ছি, আবার লাগলে দেব টেস্ট করে। এবারে কিন্তু আমি এরকম করে হাতে মেখে নেব সবজির সাথে চাল ডালগুলো। বন্ধুরা, সবসময় যে মুগ ডাল, মটর ডাল দিয়ে বা আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করে খেতে হবে এভাবে, তা নয়। এভাবে করলেও কিন্তু হবে। ঘরে থাকবে যেটা, সেটা দিয়েও করে আপনারা খেতে পারেন। খুবই অসম্ভব একটা সুন্দর হবে, পুষ্টিকর। ভালোভাবে আমার সব কিছু মিশানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। দিয়ে দেব জল। আমি যেই বাটি মাপ করে নিয়েছিলাম জল, চাল ডাল, সেই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, মোট 7 বাটি জল দিলাম। আবার যদি লাগে আমি জল পাশে গরম করে রাখবো, তারপরে আমি দেখাবো যে আরও কতটা জল লেগেছে। এই আমি বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে, আর ঢাকনাটা দিয়ে দেব, ঢেকে রাখবো। ফুটে গেছে খিচুড়িটা, দেখুন কত সুন্দর। এবার একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি মিডিয়াম করে দেব আঁচটা। একটু মিডিয়াম আঁচ করে দিলে কি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে দেখে নিই, দেখুন কীরকম অবস্থায় আছে। এবার একটু নাড়া দিয়ে দিই। একদম জলটা শুকিয়ে গেছে। আর আমি আগে বলেছিলাম যে পাশে গরম জল বসানো থাকবে। আর সব কিছু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব। প্রায় আরও 1.5 বাটি মতো জল দিলাম। আর একটু সিদ্ধ হবে। এদিকে আলু, কুমড়ো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চাল ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে 10 মিনিট। যেহেতু গরম জলটা দিয়েছি তার জন্য একটু টেস্ট করে দেখলাম আমার লবণ লাগবে, আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম মিডিয়াম আঁচে। এদিকে পাশে আরেকটা প্যান বসিয়ে দিলাম। আমি খিচুড়িটা সোমবার দেবো, তাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 2 টো
শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে, একটা তেজপাতা আর একটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আপনারা একটু ক্ষমা করে দেবেন। আর দিয়ে দেব এখানে রসুন আর আদা, এগুলো একটু সাথে ভাজা ভাজা করে নেব। আবারও ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পুরো চাল ডাল সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি একটা হাতায় নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাশে যে ফোড়নটা করতে দিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। জাস্ট অসাধারণ গন্ধ বেরাচ্ছে বন্ধুরা, ফ্লেভারটা দারুণ এসেছে। দেখিয়ে দিচ্ছে, এই দেখুন। উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি। স্বাদ মতন দিয়ে দেবো চিনি। দেখুন বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর এসেছে কালারটা। কিছুটা দেখুন পুরো পারফেক্ট হয়েছে। গরম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে এরকম পাঁপড় তো জমে যাবে। একটু পাঁপড় হলে তো খুবই ভালো হয়। পুঁই শাকের ঘন্ট করেছিলাম নিরামিষ। যে এভাবে বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, অসম্ভব সুন্দর হয়। আর ঘরে থাকা চাল ডাল দিয়েই তৈরি হয়ে যায়। আমার কাছে যা ছিল তা দিয়েই তৈরি করে ফেললাম। আজকে এই খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যে আমি নিত্য নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।